এগুলো থেকে মেইনলি আসবে তোমাদেরকে জেওবি ইউনিট জিকে, এগুলোতে মেইনলি আসবে তোমার রিসেন্ট থেকে। আর এসডিজি বারবার আসে আর কি প্রত্যেকবার, এসডিজি এমডিজিএস এসডিজিএস মনে রেখো আর কি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। আর তোমাদের প্রথম 6টা মুখস্থ রাখতে হবে এসডিজি থেকে, ঠিক আছে? হ্যাঁ। তারপর হচ্ছে ভ্যাট, নিচের কোনটি প্রত্যক্ষ কর? কর থেকে আসবে যে ভ্যাট, এক্সপোর্ট ডিউটি, ইম্পোর্ট ডিউটি, ইনকাম ট্যাক্স। প্রত্যক্ষ কর মানে হচ্ছে তোমার ইনকাম ট্যাক্স, ঠিক আছে? যেহেতু ইকোনমিক্স আছে বুঝতেইছো, তাহলে এইসব নিয়ে পড়াশোনা করতে ভাইয়া হবে। ইকোনমিক্স রিলেটেড কিছু কি সি ইউনিটে আসবে? গত বছর আবার না। উক্তি আসছে অনেকগুলা, এই উক্তিগুলো হচ্ছে যে 315 পেজের শীট থেকে পড়বা, কমন পড়বে ইনশাল্লাহ। যেমন যে রাষ্ট্রের ভিত্তি সম্মেতি শক্তি নয়, উক্তিটি কার? কার্ল টিএইচ মার্কস। গ্রিন, প্লেটো, অফ হবস। এটা হচ্ছে তোমার টিএইচ গ্রিনের, ঠিক আছে? তো দ্য স্পিরিট অফ লস গ্রন্থের লেখক কে? মন্টেস্কো, হবস, মন্টেস্কো। প্লেটো, মন্টেস্কো, ঠিক আছে? দেখছো কেমন টাইপের কোশ্চেন আসছে বি ইউনিটে, একটু অন্য টাইপের কিন্তু। দ্য পোর্ট ইউনিটে কি ব্লেয়ার, উক্তি আসে ভাইয়া? না, পোর্ট ব্লেয়ার, আন্দামান ও নিকোবর দ্বীপ। পোর্ট ব্লেয়ার দ্বীপের মালিকানা কোন রাষ্ট্রের? আর অনেকে বলা যাচ্ছে যে বি ইউনিটে কি বিষয়ভিত্তিক জিকে আসে, উত্তর হচ্ছে কি না, বিষয়ভিত্তিক জিকে আসে না। যে তোমার অর্থনীতির জন্য আলাদা, আইনের জন্য আলাদা, তারপর ভূগোলের জন্য আলাদা, ঠিক আছে, ইউআরপির জন্য আলাদা, তারপর গভর্নমেন্ট পলিটিক্স এর জন্য আলাদা জিকে, না এরকম আসে না। এটা কি তবে ভাইয়া পোর্ট ব্লেয়ার দ্বীপের মালিকানা কোন রাষ্ট্রের? ভারত? ভারত। ভারত। এগুলা মেইনলি বিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো পড়বা। কি পড়বা ফার্স্টেই? বিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আর সাথে যে 2000 কোশ্চেন আমি দিছি, ঠিক আছে? ভাইয়া সি ইউনিটে অনেক কঠিন কঠিন লিটারেচার আসে, এগুলো কোথা থেকে পড়লে কমন পড়বে? সি ইউনিটে যে কঠিন লিটারেচার আমি তো পড়াই দিছি, ওইটাই না। ভাইয়া 3টা ক্লাস নিছে। ইউটিউবে আরো অনেকগুলো ক্লাস আছে, 7-8টার মতো আচ্ছা আছে, ঠিক আছে। প্লে লিস্ট করা আছে ডিরেক্ট ইংলিশ লিটারেচারের উপর, শিটও দিয়ে ফেলছি সব। এর বেশি আর লাগবে না কিছু। ঠিক আছে ভাইয়া। ওকে, এই তো বললামই তো, লাস্ট 11 মাসের ক্লাস জাস্ট করতেই হবে, মাস্ট, ফরজ আর কি, যে চান্স পাইতে একদম চাও, শুধু ক্লাসই করতে 11 হবে। মাসে ক্লাস করলে ঠিক চান্স আছে? বেশি। আর 11 মাসে তো প্রতিটা ক্লাসকে ওখানে 11 মাস মানে মনে করে 1 মাসে 2টা 3টা ক্লাস দিছি, 4টা ক্লাস দিছি, মানে 11 মাসে ক্লাস হবে কয়টা টোটাল? 50টা হইতে পারে, 50টা না ক্লাস করতে হবে। ভাইয়া, অনেকগুলো, আমি গুনছিলাম 130টার মতো, অনেক অনেক। আমি এতগুলা ক্লাস গুনছিলাম নিছি আমি? ভাইয়া বাইরে ভাই, অনেকগুলা। আমি গুনছিলাম, আপনি না যখন একদম তো এপ্রিলের সবে দিকে ক্লাস বলছিলেন। মানে 1 ঘন্টার উপরে সব কটা? ভাইয়া সবগুলাই গুনছি, মানে একদম কোনোটা স্কিপ করি নাই। 130টা? ও ও জি মানে সব ভাইয়া। কোনটা স্কিপ করো না, তা তো না না 130টা তো ক্লাস না, 1 ঘন্টার নিচে অনেকগুলো এমনি ভিডিও থাকে না, তো ক্লাস প্রায় আচ্ছা তাইলে, 50টার উপরে, ও আচ্ছা 50 আচ্ছা, থেকে তাহলে 60টা ক্লাস হবে, তাহলে 1 ঘন্টার উপরে যেগুলো সেগুলো আর কি করলেই হবে, সেগুলো হচ্ছে মানে ক্লাস। সবগুলো লাগবে না। জি ভাইয়া। সবগুলো তো এমনিতে 5-10 মিনিটের 15 মিনিটের যেগুলো ভিডিও, ওগুলো তো ইনফরমেটিভ ভিডিও আর কি। হ্যাঁ। তারপর যে আমি ভাইয়া রাষ্ট্র, উক্তিটি কার? জাহাঙ্গীরনগরে ভাইয়া সি ইউনিটের ওই যে বাংলা আর চতুর্দশ ইংলিশ প্যাটার্নটা একটু হ্যাঁ, বলে দেন, ইংলিশ প্যাটার্নটা মানে কেমন হতে পারে চতুর্দেশ। আপনার এক্সপিরিয়েন্স আলো। ইংলিশ বলা হয়েছে আজকে শুধু জিকে। আচ্ছা তবে 21 সেপ্টেম্বর কোন দিবস পালিত হয়? বিশ্ব মা দিবস, বিশ্ব কি পরিবেশ দিবস, বিশ্ব ভাইয়া, বুঝি শান্তি নাই। দিবস। 21 শান্তি সেপ্টেম্বর, দিবস। ভাইয়া শান্তি দিবস। হ্যাঁ বিশ্ব শান্তি দিবস, ঠিক আছে? তারপর যে আর্ম ফোর্স ডে, বিশ্ব জি 21 নভেম্বর। এটা কবে বলো তো? নভেম্বর। 21 নভেম্বর, ঠিক আছে? তারিখগুলো কিন্তু সেম সেম অনেকগুলো। তা বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রীর দলের নাম কি? কনজারভেটিভ পার্টি। হ্যাঁ, কনজারভেটিভ। বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রীর নাম তো জানো, ঋষি সুনাক। তা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটি? সাঁওতাল, মারমা। চাকমা, মারমা, সাঁওতাল। না মারমা, ঠিক আছে? তারপর মারমা। এখন এই যে বাকি রিসেন্ট চাকমা, আসছে দেখো, চাকমা। বি একটা ইউনিটে কি আসে বেশি রিসেন্ট? 2024 সালে বিশ্ব অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে? ভারত। না, ফ্রান্সে। তাহলে রিসেন্ট হচ্ছে কিসের জন্য? যেও বি ইউনিটের জন্য কি পড়তে হবে তোমার? রিসেন্ট জিকে, যেগুলো আমি রিসেন্ট দিব জিকে, আমার শিটই মেইন ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর শিটে আমার, হাইলাইটেড জিকে। হ্যাঁ আমার শিটের কোর্স ব্যাচে ভর্তি হয়ে গেলে আর কি, মানে তোমরা তো অলরেডি পাবাই, তোমরা যেটা অ্যাডমিট আছো, তো তোমাদের আর কি হাইলাইটেড জিকে একটা লেখা আছে, আর একটা লাস্ট জি আরেকটা ভাইয়া। দিব আর কি, দাগায় দিব নাকি তোমাদের? কিং ফাহিম রিসেন্ট জিকে, হাইলাইটেড জিকে। হ্যাঁ ওটা তো দাগানো আছে, আরেকটা দিব নাকি এটা বলতেছি। জি ভাইয়া, ভাইয়া আরেকটা আরেকটা দিয়েন। দিয়েন। জি ভাইয়া আরেকটা দিয়েন। ওকে দিয়ে দেন। ঠিক আছে। মার্ক করে দিয়েন ভাইয়া, ওই যে আবার সব পড়া লাগে তো। আচ্ছা, ভাইয়া জিকে আপনি যেগুলা দিবেন ওগুলা পড়লেই হবে নাকি মানে রিসেন্টের জন্য? আমি যেগুলো দিব ওগুলো বললেই হবে, ঠিক আছে?
তবে আইকিউর জন্য তো শীট দিছি, ঠিক আছে, আইকিউ থেকে তো পারবা কিনা? এই রক্ত সম্পর্ক তো আসবেই মাস, ঠিক আছে। হ্যাঁ ওগুলা আসলে তো ভালোই হয়েছে। রক্ত মা সম্পর্ক বাবা থেকে গতবার ওগুলো ইজি আসছে, ছিল ভাই। জি ভাই। আসবেই। তারপরে যে তোমার সিরিজ থেকে আসবে, হুম। ঠিক আছে, আসবে এই মাস। তারপরে যে গত বছর আসছে যে রিসেন্ট জিকে কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট, প্রায় 5-7টা আসবে, 5-7টা রিসেন্ট থেকে। বিসিএস আর আমার যে 2000 কোশ্চেন আমি যেগুলো দিছি সেখান থেকে প্রায় 5-7টা, তাহলে তো অর্ধেক হয়ে গেল, বাহ, ঠিক আছে। 5টা করে হলে তো ভাই 10টা হয়, আর 7টা হ্যাঁ করে হ্যাঁ। 14টা। আর সি ইউনিটের জিকে ওগুলো পড়বা না, যেমন ওগুলো কিছু কিছু চলে আসবে, যেমন সর্বপ্রথম চলচ্চিত্র নির্মাণ করেন কে? জিকো ব্রাদার্স, ওয়ার্নার ব্রাদার্স, লুমিয়ার ব্রাদার্স, ওয়ার্কি ব্রাদার্স, লিনিয়ার লুমিয়ার লুমিয়ার ব্রাদার্স। ব্রাদার্স বুঝতে পারলা? তো ব্ল্যাক লিভস ম্যাটার এটা কি বলতো? একটা আন্দোলন, আন্দোলন রণকুঞ্জ, পরিবর্তন আন্দোলন আন্দোলন। হ্যাঁ আন্দোলন আন্দোলন। ওই যে কৃষ্ণ আন্দোলন, এটাও কি রিসেন্ট বর্ণ থেকে বিরোধী আসছে, ঠিক আছে, এটাও কি রিসেন্ট টপিক। রিসেন্ট টপিক কিন্তু তোমরা অনেকে ভাবো যে 1 মাস আগেরটা, অনেকে আমি রিসেন্ট জিকে বলছি, অনেকে গিয়া কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আসবা, মানে বোকার একটা সীমা আছে। রিসেন্ট জিকে মানে লাস্ট 2 থেকে 3 ইয়ার্স এর, ঠিক আছে, লাস্ট 2-3 ইয়ার্স এর। তো এবং যেগুলো আমি শিট দিচ্ছি আর কি, বিশেষ করে ওগুলো হচ্ছে তোমার রিসেন্ট, এগুলারে বলে অনেকে রিসেন্ট জিকে বলতো, আরে কালকের মানে গত মাসের ক্যাপসুলটা নিয়ে আসি যাই, এগুলো বোকামি আর কি, ওগুলা জি থেকে ভাই, আসবে না। কারেন্ট অ্যাফেয়ার্স, জুবাইর জিকে হ্যাঁ, ক্যাপসুল। এসব দিয়ে কাজ হবে না। তো বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ ই পাসপোর্ট চালু করেছে? 119 110, 119, ঠিক আছে। তো মুক্তিযুদ্ধ বিষয়ক দেখছো, সবই কিন্তু রিসেন্ট। তো মুক্তিযুদ্ধ বিষয়ক 2022 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন কে? হালিমা খাতুন, পান্না কায়সার, মোহাম্মদ সামাদ, সাইদা বেগম। কে পাইছে? পান্না কায়সার, ঠিক আছে। তো তোমরা বুঝতেছো রিসেন্ট জিকে কি কি আসছে? বিভিন্ন সাল থেকে তোমার একাডেমি পুরস্কার, ঠিক আছে, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, 21শে পদক, এগুলো হচ্ছে তোমার পুরস্কার থেকে রিসেন্টের। তারপর খেলাধুলার রিসেন্ট, ঠিক আছে। তারপর অলিম্পিকে যে বিশ্ব অলিম্পিক কবে হবে, এটা হলো রিসেন্ট, ওকে। তো তারপরে যে প্রধানমন্ত্রী, কোন দলের প্রধানমন্ত্রী, এটা হলো রিসেন্ট। বর্তমানে কোন দেশের প্রধানমন্ত্রী? ইংল্যান্ডের। তার রাজনৈতিক দলের নাম কি? রিসেন্ট, ঠিক আছে। তারপরে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, প্রথম 6টা মুখস্থ সবার। 5 নাম্বারটা কি বলো দেখি? 1 নাম্বারটা কি? ক্ষুধা ক্ষুধা নাম্বারটা ক্ষুধা মুক্তি ক্ষুধা হ্যাঁ, মুক্তি ক্ষুধা মুক্তি। দেন হচ্ছে দারিদ্র্য দূরীকরণ। তারপর কি? প্রথম 6টা মুখস্থ রাখা লাগবে। পরেরগুলা কি বলো? 3 জেন্ডার নাম্বারটা সমতা কি? প্রক্রিয়া আসবে পানি আর কি। পঞ্চম হচ্ছে জেন্ডার হ্যাঁ, লিঙ্গ সমতা, ঠিক আছে। আবার রিসেন্টের ক্লাস আরেকবার তোমাদের রিভিউ করাইতে হবে যা বুঝতেছি, তোমাদের তো হিসাব থাকে না। 8-6 মনে হয়। রিসেন্ট আমাদের জন্য ফরজ হয়ে গেছে হ্যাঁ, তারপরে যে মহাত্মা গান্ধী কোন পত্রিকা সম্পাদনা করতেন দেখছো? এটা কোনো বই পাইছো নাকি? জি ভাইয়া। ইন্ডিয়ান কোন বই ওপিনিয়ন। আছে বলো আমার? ইন্ডিয়ান ইন্ডিয়ান ওপিনিয়ন, ঠিক ওপিনিয়ন আছে। তারপর হচ্ছে বিশ্ব ব্যাংকের চরম দারিদ্র্য সীমার মাপকাঠি কোনটি? $1.9 পার ডে, ঠিক আছে। দেখছো কত হাই ক্লাস জিনিস আসছে এখানে। তারপরে যে কোনটি নিচের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর উপাদান নয়, ঠিক আছে। এটা কিন্তু ইকোনমিক্স পড়লে, এটা সেকেন্ড ইয়ারে কোর্স ছিল আমার। এসডিআই, ঠিক আছে। এসডিআই এর উপাদান নয় কোনটি? পার ক্যাপিটা, জিডিপি, হেলথ, এডুকেশন, হ্যাপিনেস। কোনটা হবে বলো তো? হ্যাপিনেস। আর ইকোনমিক্সে যারা পড়ে সবাই কিন্তু অনেক বেশি ট্যালেন্টেড পোলাপাইন, বুঝছো? যেমন আমাদের কি ফাইম ভাই, মানে মাথায় নষ্ট যেমন পোলাপাইন ফাহিম একটা। ভাইয়া। আমি কম ট্যালেন্টেড, বাকিরা সবাই ট্যালেন্টেড আর কি। না ভাই, আপনি তো অনেক জিনিয়াস। মাথায় নষ্ট। ইকোনমিক্স যারা পড়ে আর কি, অনেক বিষয় হিসাব রাখে তারা। তারপর হচ্ছে রোহিঙ্গা গণহত্যার বিষয়ে কোন আদালত ফৌজদারি তদন্ত গাম্বিরা। পরিচালনা করেছে? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, মানে কি আইসিজে। এর সদর দপ্তর কোথায় বলো তো? হ্যাগ হ্যাগ আর এই মামলাটা করছিল কে? নেদারল্যান্ডসের মামলাটা করছে কে? গম্বিয়া গম্বিয়া গাম্বিয়া। গাম্বিয়া। গাম্বিয়া করে। গাম্বিয়া। হুম। আগের বছর ডিউনিতে আসছিল 11 জুলাই কি দিবস? বিশ্ব জনসংখ্যা দিবস জনসংখ্যা হ্যাঁ, দিবস বিশ্ব মানবাধিকার দিবস কবে? 10 ডিসেম্বর 10 ডিসেম্বর, ইয়েস। তবে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত, দেখছো? তাহলে ইউরোপীয় ইউনিয়ন থেকে অনেকগুলো কোশ্চেন চলে আসছে, খেয়াল করতেছো তোমরা?
তো এগুলো আর কি তোমরা ফোকাস করবে যে কোনগুলো বেশি কোশ্চেন হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর মধ্যে কোন দেশটি রাশিয়ার তেল গ্যাসের বড় বিক্রেতা? হাঙ্গেরি। ফ্রান্স, হাঙ্গেরি, ইউক্রেন, হাঙ্গেরি হাঙ্গেরি জার্মানি, ভাই, কোনটা বলো তো? হাঙ্গেরি হাঙ্গেরি। হাঙ্গেরি, হাঙ্গেরি ঠিক আছে। তারপর যে ইতার তাস কোন দেশের সংবাদ সংস্থা? রাশিয়া। রাশিয়া, ফ্রান্স, রাশিয়া। জাপান, রাশিয়া, রাশিয়া। ঠিক আছে। রাশিয়া না হ্যাঁ, রাশিয়া। তারপর নিচের কোন দেশটি পলিনেশিয়া অঞ্চলভুক্ত নয়? ফুজি, টঙ্গো, সামোয়া, টুভেলু, কোনটা? ফুজি ফুজি, ভাই। ঠিক আছে। তারপর ব্রিটেনের আইনসভার উচ্চ কক্ষের নাম কি? হাউস লর্ডস অফ অফ দ্য কমন্স, হাউস অফ লর্ডস। হাউস অফ লর্ডস। তারপরে যে বঙ্গবন্ধু থেকে আসছে, ঠিক আছে। তার মানে ম্যাক্সিমাম আসছে কি তোমার এই যে বিভিন্ন সংস্থাগুলো থেকে, ইউএন, ইউ, এই দুটো থেকে মাস্ট আসছে আর কি, ঠিক আছে। তো এগুলো তোমরা খুবই পড়বা। এবং ডাব্লিউবি মানে কি ওয়ার্ল্ড ব্যাংক। তারপরে এগুলোর সাথে তোমরা যে এসডিজি এস, ঠিক আছে, এমডিজি আর আসবে না মনে হয়, পুরনো হয়ে গেছে। এসডিজিএস এর তোমার যে গোলগুলো পড়বা, 17টা গোলের মধ্যে, গোলস এর মধ্যে 6টা তো মুখস্থ থাকতেই হবে। তারপর এইচডিআই, ঠিক আছে। তারপর ব্যাংকের মধ্যে যে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ঠিক আছে। এই সংস্থাগুলো তোমরা খুবই ভালো মতো পড়বা। সাথে ওআইসি আর ন্যাটোটা আর কি দেখবা। গত 2 বছর থেকে আসে নাই তো এখনো, তো ন্যাটো থেকে এই বছর কোশ্চেন আসবে আর সম্ভাবনা আছে। তারপর হচ্ছে সংবাদ সংস্থা, তেল গ্যাস, কোথায় কি আছে, তারপর আইনসভা, ঠিক আছে। আইনসভা তোমরা বলো দেখি জাপানের আইনসভার নাম কি? ডায়েট। হ্যাঁ, ডায়েট তারপর হ্যাঁ, আইনসভাগুলো তোমরা পড়বা বিভিন্ন দেশের, খুবই ইম্পর্টেন্ট। তারপর সংবাদ সংস্থাগুলো পড়বা। হ্যাঁ, আইনসভা, সংবাদ সংস্থা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারণ সংবাদ সংস্থা, আইনসভা, আরেকটা কি বলতো ইম্পর্টেন্ট? ভাইয়া আপনি যে দিছিলেন সংবাদপত্র পত্রিকা ওখান থেকে পড়বো? না, ওইটা তো আলাদা শিট, এটা সংবাদ সংস্থা। সংবাদ সংস্থা। তারপর হচ্ছে তোমার সংবিধান থেকে তো আসবেই মাস্ট, ঠিক আছে, যেহেতু আইন আছে। তাহলে সংবিধান, ঠিক আছে, সংবিধান থেকে মাস্ট আসবেই সংবিধান। তারপর সংশোধনী গুলো পড়বা, ঠিক আছে। সংবিধান শোধনী গুলো তোমরা পড়বা, সংশোধন বানান, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া হ্যাঁ, তারপর বিভিন্ন ইয়ার পূর্ণরূপ পড়বা তোমরা, ঠিক আছে। যেমন জিএমও এর পূর্ণরূপ কি? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তারপর নদী, আমাজন নদীর দৈর্ঘ্য কত? সবচেয়ে বড় নদী কি? তারপর আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী সমতল অঞ্চলে বসবাস করে? সাঁওতাল। তারপর একনেকের বিকল্প প্রধান কে? অর্থমন্ত্রী, ঠিক আছে। প্রথম প্রধান তো তোমরা অর্থমন্ত্রী। জানোই যে প্রধানমন্ত্রী, দেন সেকেন্ড হচ্ছে তোমার কি? অর্থমন্ত্রী। একনেক কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। একনেক প্রতিষ্ঠিত হয় কবে বলো তো? 1999 ভাইয়া না, 1982 সালে। তারপরে যে এইটা রিসেন্ট ছিল গত বছর, এইটা রিসেন্ট যে দ্য প্রিন্স, না এটা রিসেন্ট না। দ্য প্রিন্স গ্রন্থটির লেখক কে? কার্ল মার্কস, রুশো, লেনিন, ম্যাকিয়াভেলি। হ্যাঁ, ম্যাকিয়াভেলি খুবই ইম্পর্টেন্ট, দ্য প্রিন্স বইটা, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের বই কে লেখছে, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা দেখলা প্রত্যেক বছরই আসতেছে বিভিন্ন। লেখা তো অনেক খারাপ হচ্ছে তাদের। এইখানে যা যা বলতেছেন সব কি ইউনিট কোন ইউনিট এখন তো বি ইউনিট লেখাই আছে, বি ইউনিট চোখে দেখো না। বিভিন্ন বইয়ের লেখক খুবই ইম্পর্টেন্ট। তারপর আন্তর্জাতিক সীমানা, ঠিক আছে, সীমানা। তারপর স্থান, মানে কোন এলাকার কোনটা কোনটা স্থান, বন্দর, কোন বন্দর কার, ঠিক আছে, কোনগুলা কার, এগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট। তারপর 6 নাম্বার হচ্ছে তোমার কি? পূর্ণরূপ। পূর্ণরূপ বিভিন্ন কিছুর পূর্ণরূপ, এগুলো খুব ইম্পর্টেন্ট। পূর্ণরূপ পড়বা, আর সাথে তোমার কি? ক্ষুদ্র নৃগোষ্ঠী।
ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনগুলো আছে এগুলো পড়তে হবে। 8 হচ্ছে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বঙ্গবন্ধু, আসবেই মাস্ট। সব মিস আছে কিন্তু বঙ্গবন্ধু মিস নেই। বঙ্গবন্ধু জি ভাই, এটা তো মিস যাবে বঙ্গবন্ধু না। হ্যাঁ বঙ্গবন্ধু আসবে আর কি, মিস নেই। আর সাথে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু যেহেতু পড়তে আছে না, মুক্তিযুদ্ধ পড়তে হবে। ঠিক আছে, মুক্তিযুদ্ধ। তো এই টপিক গুলা কিন্তু একটু অন্য টাইপের, রিসেন্টই বেশি। ঠিক আছে, রিসেন্ট সংবিধান এসব হচ্ছে বেশি। বঙ্গবন্ধুর জন্য আপনি ফার্স্ট পিকটাই এনাফ না ভাইয়া? হ্যাঁ অনেকগুলো শীট দিছি বঙ্গবন্ধুর উপরে। আরেকটা শীট দিছি তো মুজিব বর্ষ, মুজিব। তবে আইন প্রয়োগ কোন বিভাগের দায়িত্ব? শাসন বিভাগ। হ্যাঁ আইন প্রয়োগ হচ্ছে তোমার, আর আইন প্রণয়ন কোন বিভাগের দায়িত্ব? বিচার বিভাগ। না, আইন বিভাগের। বিচার বিভাগের কি দায়িত্ব বলো তো? আইনের মানে আইনের প্রয়োগ। আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করা বিচার বিভাগের দায়িত্ব। আর সুপ্রিম কোর্টের দায়িত্ব কি? আইন ব্যাখ্যা করা। বা হায়ারার্কি শব্দের অর্থ কি? স্তর বিন্যাস, ক্রম বিকাশ, পদ সোপান, অধীনস্থ কর্মচারী। কোনটা বলো তো? হ্যাঁ পদ সোপান। ঠিক আছে। তারপর প্যারিস চুক্তি গৃহীত হয় কত সালে? 2015, 2010, 2001, 2020? 2015। 2015। তারপর হচ্ছে ধান উৎপাদনে 2015 সালে বাংলাদেশের, প্যারিস চুক্তি। হ্যাঁ এটাও কিন্তু রিসেন্টের মধ্যে পড়ে। ঠিক আছে, প্যারিস চুক্তি। তারপর হচ্ছে যদিও একটু বেশি আগে, কিন্তু তাও এটা পড়ে। তারপর ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? পুরা রিসেন্ট ভাইয়া তৃতীয়। ঠিক তৃতীয় আছে। তৃতীয়। তারপরে যে কোন জেলায় হাজংদের বসবাস নেই? শেরপুর, নেত্রকোনা, অপশন দেন ময়মনসিংহ, ভাই। সিলেট। 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 তারপরে যে 2024 সালে বিশ্ব অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে? ফ্রান্স। ফ্রান্স, যুক্তরাজ্য, চীন, যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্র। 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 হ্যাঁ। তারপর হেনরি এটা মেইন ছিলেন পড়ছিলাম। একজন কি? আইনবিদ, লোক প্রশাসনবিদ, অর্থনীতিবিদ, নগর অঞ্চল আইনবিদ। পরিকল্পনাবিদ? আইনবিদ আইনবিদ। আইনবিদ। জি ভাই। হেনরি মেইন। আমরা তো সবাই চিনি শুধু একজন রে, বেটার কল সল। চিনো তোমরা কেউ? তোমরা কি ইয়া দেখো না, ব্রেকিং ব্যাড দেখো নাই? না ভাইয়া। তোমরা জীবনে করছো কি আমি তো বুঝি না। তোমরা তো পোলাপাইন জীবনে খ্যাত। আমরা ভাই সবথেকে ইম্পর্টেন্ট জিনিস করছি ভাই, কিং ফাইম ভাই ক্লাস করেছি। তোমরা হচ্ছে খ্যাত পোলাপাইন, এই যে আমার থেকে শিখলা, এখন দেখবা এগুলা ফিউচারে, আগে নাহলে তো খ্যাত থেকে যাবা। কমসে কম ব্রেকিং ব্যাডটা তো দেখা উচিত, তোমার কাছে দেখো না দেখো। তারপর জিকের মধ্যে তোমাদের আগে আরো কঠিন টাইপের জিকে আসতো, গত বছর থেকে তাও একটু সহজ হয়েছে। যে আইএসআই এর পূর্ণরূপ কি? ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স। ঠিক আছে। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? আলাউল। শাহ মোহাম্মদ সগীর। মোহাম্মদ শফি। মোটামুটি যেগুলা দিয়ে দিছি না, এগুলাই মোটামুটি চলে আসবে, বুঝছো? জি ভাইয়া। এই টপিক গুলো একটু অন্য টাইপের আর কি, যেগুলা অন্য জায়গায় পাওয়া যায় না, এরকম টপিক আর কি। ঠিক আছে। সাথে তোমরা প্রণালী টনালি পড়ে ফেললো। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এটা তো মাস্ট। ক্ষুদ্র নৃগোষ্ঠী মাস্ট, পূর্ণরূপ মাস্ট। এগুলো পড়লে মোটামুটি তোমাদের কমন পড়ে যাবে। সংস্থা থেকে অনেকগুলো আসছে, আইন থেকে অনেকগুলো আসছে। কারণ তোমরা এখানে সাবজেক্ট গুলো একটু খেয়াল রাখতে পারো কি কি আছে। মেইনলি তোমার সাবজেক্ট এখানে কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? এখানে আইন আছে, তাহলে মানে কি আইনের যত টপিক যেখানে পারো সব জানতে হবে। তারপর এখানে সবচেয়ে বিগেস্ট সাবজেক্ট কি? অর্থনীতি। অর্থনীতি মানে পুরো মনে করো সবকিছুর জ্ঞান রাখে আর কি, অর্থনীতি। তো অর্থনীতি রিলেটেড কি আছে? আইএমএফ, তো ব্রিটেনের সম্মেলন 1944 সালে যেগুলো হয়েছে। তারপর কর। ঠিক আছে। বাংলাদেশে প্রথম তোমার মূল্য সংযোজন কর কবে তোমার হয়? মূল্য সংযোজন 1995 সালের কত তারিখ? পহেলা ডিসেম্বর। জানুয়ারি। 1 জানুয়ারি। হ্যাঁ অর্থনীতি। ঠিক আছে। অর্থনীতি রিলেটেড যা আছে সবকিছু জানতে হবে মেইনলি। ঠিক আছে। তারপর এখানে তোমার যে ক্ষুদ্র নৃগোষ্ঠী এগুলা তোমার, এগুলা তারপর বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, এগুলা দেখে আমরা কি বুঝতেছি? যে এখানে একটা সাবজেক্ট আছে না, গভর্নমেন্ট অফ পলিটিক্স, মানে কি সরকার ও রাজনীতি। নামের মধ্যেই আছে, দেখো নামের মধ্যে আছে কিনা সরকার ও রাজনীতি, নামের মধ্যে আছে কিনা। বিষয়ভিত্তিক না, তারপরও কি হালকা পাতলা বিষয়ভিত্তিক। ঠিক আছে। সরকার ও রাজনীতি নামের মধ্যেই আছে। তারপরে যে একনেক, এটা তো খুবই প্রধানমন্ত্রীর বিষয়।
পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে কি? লোক প্রশাসন। লোক প্রশাসন। তার মানে কি এটা পুরাটাই শেখ হাসিনার আর কি, মানে প্রধানমন্ত্রীর। তো প্রধানমন্ত্রীর আশেপাশের জিনিসগুলো তোমাদেরকে খুবই গুরুত্ব সহকারে জানতে হবে। তো বাংলাদেশের কোথায় কি আছে সীমানা, একটা জিনিস বাদ পড়ে গেছেন, ঠিক আছে? 9 নাম্বার দিয়ে দেয় সীমানা, ঠিক আছে? কি সীমানা, বাংলাদেশের সীমানা কোথায় কি আছে, সীমানা। তারপর কি সীমানার সাথে কি আছে? স্থল বন্দর। সীমানার সাথে কি তোমার যে বড় বড় বাংলাদেশের কি আছে? পোর্ট। ভাই এটা দিয়ে দিয়েছেন ভাইয়া, 5 নাম্বারে দিয়ে দিয়েছেন। সীমানা লিখছিলাম। জি ভাই, সীমানা স্থান বন্দর 5 নাম্বারে দিয়ে দিয়েছেন। ওকে, তাহলে তো এটা দিয়ে দিছি, ঠিক আছে। তারপরে যে দুইটা জেলার সাথে, দুইটা দেশের সাথে সীমানা আছে বাংলাদেশের, ঠিক আছে? এই নদী বাদ পড়ছে না? আচ্ছা, হ্যাঁ, নদী নদী দিয়ে বাদ দেই, করতে ভাই। কারণ গত বছর নদী আসেনি, এই বছর তাহলে নদী আসবে। কিন্তু নদী আসছে বলতো গত বছর ইন্টারন্যাশনাল নদী, যেমন আমাজন, ঠিক আছে? নদী 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 হাওর না, হাওর না, নদীটা ইম্পর্টেন্ট, ঠিক আছে বাংলাদেশের ক্ষেত্রে। তারপর হচ্ছে যে তোমার কি বাংলাদেশের প্রধান নদীর সাথে তোমার যেটা খাবার যেমন চাল, মানে ধানে কত নাম্বার বিশ্বে? 3 নাম্বার, ঠিক আছে? তার মানে কি ফসল, বাংলাদেশের যে ফসলগুলো আছে কোনটা কয় নাম্বার আছে? যেমন তুলা, তুলা চাষে 1 নাম্বার কে? চীন। না, বাংলাদেশের কোন জেলা আর কি? যশোর, ঝিনাইদহ বর্তমানে, ঝিনাইদহ। ঠিক আছে? তারপর ঝিনাইদহ। হ্যাঁ, নদী, ফসল, আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস মিস করতেছি। জাত হুম, বিভিন্ন ফসল, ফসল ফসলের জাত এটা আগে আসতো আর কি, এখন আসবে কিনা বোঝা যাচ্ছে না। তো সরকার আর রাজনীতি, আইন, এই 3টা সাবজেক্ট থেকে মেইনলি জিকে গুলো আসতেছে। আর লোক খনিজ প্রশাসন সম্পদ থেকেও গুলা। হালকা, নগর ও অঞ্চল পরিকল্পনা থেকে আগে আসতো আর কি। তো গত বছর আসে নাই। এটা কেন চেঞ্জ হয়? তোমরা অনেকে জিজ্ঞেস করবো যে ভাই প্রতি বছর এটা চেঞ্জ হয় কিভাবে? মনে করো এই বছর মনে করো পরীক্ষাটার পরীক্ষার দায়িত্ব কার উপরে পড়লো? আইনের উপরে। আইন তাহলে সে কোন বিষয় থেকে বেশি করবে কোশ্চেন? আইন আইন। আইন থেকে। পরের বছর মনে করো 2-3 বছর পর আবার পড়লো অর্থনীতি থেকে, তাহলে কোন বিষয় থেকে কোশ্চেন পড়বে তাহলে? অর্থনীতি অর্থনীতি। বুঝতে পারছো যে কিছুদিন 2 বছর আগে আর কি শুধু ঢাকা থেকে কোশ্চেন হতো, নগর অঞ্চল পরিকল্পনার কাছে ছিল ইয়ে আর কি পরীক্ষার প্রশ্নপত্র, মানে তাদের দায়িত্ব ছিল, এই কারণে শুধু তারা ধুমায় মনে করো শুধুমাত্র ঢাকা থেকে কোশ্চেন করতো, ঠিক আছে? ঢাকার আইন, ঢাকা থেকে ভরাই দিত আর কি কোশ্চেন। তারপর উদ্দীপক দিয়া জিকে টাইপের, মানে জিকে কোশ্চেন দিতে হচ্ছে উদ্দীপক আকারে, মাথায় নষ্ট। হালারা যে কি কোশ্চেন করতে আমার তো রাগ উঠে যেত। পোলাপাইন আমার সব ফেড আপ, যে এত কঠিন কোশ্চেন ভাই, মানে পুরো ফেড আপ খেয়ে যেত সবাই। তো এখন 2 বছর থেকে আর কি একটু সহজ, মানে অন্যান্য কার কাছে মনে হয় গেছে তারা ভালোই আর কি টিচাররা এবার ইজি কি কোশ্চেনই কঠিন করার করতেছে। সম্ভাবনা নাই ভাইয়া? হুম, এবার কি কঠিন করার সম্ভাবনা আছে? বুঝি নাই। ভালো লাগে না এবার কি কোয়েশ্চেন হার্ড করার পসিবিলিটি আছে ভাইয়া? না, তেমন একটা নাই, কিন্তু বি ইউনিটের কোশ্চেন একটু বেশি নলেজ না রাখলে কোশ্চেন হার্ড মনে হবে। তোমার নলেজ যদি সংকীর্ণ হয় তাহলে সমস্যা, ঠিক আছে? ব্যক্তি যেগুলো ইম্পর্টেন্ট ব্যক্তিবর্গ তাদেরটা জানতে হবে। তো এই 9টা টপিকে দিলাম মেইনলি, ঠিক আছে? এই 3টা টপিক, এই 3টা মেইনলি বেশি ভালো করে পড়লে তোমরা আশা করি তোমাদের কভার হয়ে যাবে। আইন, অর্থনীতি, সরকার ও রাজনীতি, ঠিক আছে? বিভিন্ন দেশের সরকার ও রাজনীতি সম্বন্ধে তোমাদের খুবই একটা ভালো জ্ঞান রাখতে হবে। এটা সব নিজের দায়িত্বে, নিজ দায়িত্বে এগুলো খুঁজে খুঁজে বের করবা, জি। বুঝো নাই? চান্স তো তোমার পাইতে হবে, চান্স তো আমার পাইতে হবে না। তো দায়িত্ব তোমার। তো আশা করি বি ইউনিটে কি জিকে আসতে পারে এগুলো তোমাদের বুঝাইতে পারছি। ভাইয়া হালকা করে ভাই একটু ইংলিশ নিয়ে একটু আলোচনা করে দেন ভাই, ইংলিশ নিয়ে 2 ইংলিশে মিনিটে। তো এটা তো আলোচনা করা হয়েছে, তো ইউটিউবে আছে দেখো। তো ইংলিশ তুমি ক্লাস মিস করছো হয়তো, নাকি জানি না। ভাইয়া হয়তো। তো এগুলো মেইনলি বাংলা ইংলিশ জিকে, যেটা সাবজেক্টিভ জিকে, এগুলো সব ভাইয়া 1500, দ্বিতীয় যেটা পেজটা তোমরা অলরেডি আরেকবার দেন না। অ্যাডমিট আছো। তোমরা তো ক্লাস বেচে, তো এগুলো শীট তোমরা ফ্রিতেই পাচ্ছ আর কি। আর বি ইউনিটের ক্ষেত্রে ম্যাথ আইকিউ দেওয়া হবে। আর ভাইয়া দ্বিতীয় ইউনিটের নাম্বার ক্ষেত্রে পেজে আর একটু কথা যান। শেষ করতে দাও আমাকে। বিজনেস জিকে আছে আর কি যারা সায়েন্সের, আর এছাড়া অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট যারা হচ্ছে
ইউনিটের ক্ষেত্রে। ওকে, বি ইউনিটের ক্ষেত্রে কি বলছিল দ্বিতীয় পেজে? মানে লেখা লেখো নাই নাকি কোনো কিছু জিজ্ঞেস করবা? ভাইয়া নদী, সীমানা, স্থল, বন্দর এগুলো কি সি ইউনিটের জন্য ইম্পর্টেন্ট? হ্যাঁ, ওগুলো ইম্পর্টেন্ট সি ইউনিটের ক্ষেত্রে, কিন্তু এগুলো মেইনলি বি ইউনিটের জন্য বলছি, আর সি ইউনিটের ক্ষেত্রে ওইগুলো ইম্পর্টেন্ট। সি ইউনিটে তো বিষয় ভিত্তিক আছে, তো তো কোন বিষয়ের ক্ষেত্রে কোনটা ওনারা ধরবে ওটা ওনাদের ইচ্ছা। আর সি ইউনিটের শীট তার মানে তুমি এখনো পড়োই নাই, তোমার চান্স হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, বুঝছো? তোমার কথা শুনে বোঝা যায়। মানে এখনকার যুগে মানে টিচার এই লেভেলে চলে আসছে, এখন বাদ টিপলে মানে বোঝা যায় আর কি ভিতরে কি আছে, একটা বাদ টিপলে বোঝা যায় পাতিলের খবর। তো এরকম পড়াশোনা নিয়ে তো চান্স হবে না, তো লাভ কি? ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া ম্যাথের ক্ষেত্রে কি আপনি যেগুলো করেছেন এগুলোই প্র্যাকটিস করব? ম্যাথ আমি কয়টা ক্লাস নিয়েছি যে ইউটিউবে দেখবো যে অনেকগুলো আছে, ইউটিউব থেকে যদি করতে পারো সব কটা তাহলে ওখান থেকে হয়ে যাবে, ক্লাস হয়েছে না কমনই পড়বে আর কি। ইউটিউবের মানে 11 কি মাসের ক্লাস করেছিল? যেগুলো ম্যাথ আছে 4-5টা তো করাইছি মনে হয় ইউটিউবে। প্রথম দিকে করাইছেন ওগুলো নোট করা? হ্যাঁ, হ্যাঁ, তাহলে হয়ে যাবে আর কি, ইউটিউব থেকে যদি করতে পারো তাহলে হয়ে যাবে, নো প্রবলেম। ভাইয়া ম্যাথ কয়টা থাকবে? আর তোমাদের 175-এর একটা ম্যাথ দিছি, আরো শিট হ্যাঁ আছে ওই আমার কাছে শিটটা কিছু ওই ম্যাথের শিটটা জন্য। শেষ করছি 175-এর ওইটা। শেষ তো করছো তো তো ভালো। জি সাইপ্রাস ম্যাথস এর অনেক কঠিন, মানে করতে গেছি মাথা ঘোলাই যায়। না, ওগুলা ম্যাথ তোমার বি ইউনিটের জন্য তো দরকার নাই, এত ম্যাথ করলে পরে বাকি সাবজেক্ট গুলো তো মিস করবা। ভাইয়া ম্যাথ আর কয়টা আসবে? 5টা আসবে, সেটার জন্য তো এত রিস্ক নেওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, আপনি যেগুলা করেছেন ওই ভিডিওগুলাই দেখি আর ওই ওই প্রশ্নগুলাই প্র্যাকটিস করতে থাকি। হ্যাঁ, না ফেনাফ। ভাইয়া সি ইউনিট জাস্ট আমার শিট আর হচ্ছে আমার ক্লাস ইউটিউবের, ইউটিউব থেকে যেগুলো ক্লাস আর হচ্ছে যে শিট, এগুলাই যদি তোমরা কমপ্লিট করো চান্স হবেই আর কি, মিস নাই কোনো। ঠিক আছে, কত স্টুডেন্ট তোমরা যখন ভর্তি হবো তখন নিজেরাই অবাক হয়ে যাবে যে আসলে কিং ফেম ব্যাচে বলছিল কত লোক আসলেই চিনে। ক্যাম্পাসের এমন একটা কাক পক্ষে যে চেনে না, টিচার থেকে শুরু করে ভার্সিটির সবাই চেনে, সবাই সবাই আমার নামই জানে কিং ফেম, টিচাররা পর্যন্ত। তো কি বলবো আর।